What's up guys, today now I am going to show you how to use rechargeable battery in your Flysky FS-i6. So let's start. So আপনারা জানেন যে Flysky FS-i6 রান করতে হলে চারটা AA ব্যাটারি বা পেন্সিল ব্যাটারির দরকার হয়। তো চারটা ব্যাটারির দাম আপনার চারটি ব্যাটারি দিয়ে আপনারা সর্বোচ্চ 2 থেকে 3টা ফ্লাইট করতে পারবেন এবং এই চারটা ব্যাটারির দাম প্রত্যেকে 2 থেকে 3 বার 4 বার ফ্লাইট করতে আপনাদের 40 টাকা করে খরচ হবে। সো আমি চিন্তা করলাম যে কিভাবে রিচার্জেবল ব্যাটারি দিয়ে এই Flysky FS-i6 ট্রান্সমিটারটা চালাতে পারেন। আপনারা সবাই জানেন যে এটা একটি অনেক ফেমাস ট্রান্সমিটার এবং অনেকটা চিপ কোয়ালিটির ভিতরে বাজেটের ভিতরে সবথেকে বেস্ট ট্রান্সমিটার এটা। সো আমি অনেক ইউটিউব দেখছি, তারপরেও আমি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়, অনেক কিছু আর কি বুঝি না, তারপরেও আমাকে এই কাজে বিশেষভাবে সহায়তা করছে ফাহিম ভাই, মাসনুম ফাহিম, তাসনিম ভাই এবং আনারুল ইসলাম ভাই। সো আপনারা এর জন্য মোবাইলের ফোন ব্যাটারি অথবা এই ব্যাটারিগুলো ইউজ করতে পারেন। এগুলো হচ্ছে রিচার্জেবল ব্যাটারি অথবা হচ্ছে নিকেল ক্যাড, এই ব্যাটারিগুলো ইউজ করতে পারেন। সো Flysky FS রান করার জন্য আপনাদেরকে রান করে হচ্ছে 4 থেকে 6 ভোল্টের ভিতরে। সো 4 ভোল্ট বা 6 ভোল্টের ভিতরে কোনো ব্যাটারি আমার পাওয়া যায় কিনা আমার জানা নাই। এই ব্যাটারিগুলো হচ্ছে 3.7 ভোল্ট, কিন্তু আমাদের লাগবে এখানে 4 থেকে 6 ভোল্ট। সো আমাদেরকে এমন একটা সার্কিট ইউজ করতে হবে যেটা হচ্ছে 5 ভোল্ট হচ্ছে আউটপুট দিবে। সো এই জন্য আমরা একটা পাওয়ার ব্যাংক সার্কিট ইউজ করছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাওয়ার ব্যাংক সার্কিট। এটা যে কোনো ইলেকট্রনিক্সের দোকান থেকে কিনতে পারবেন, দাম মাত্র 30 টাকা। সো এই সার্কিট বোর্ডটা আমরা যদি ইনপুট হিসেবে 3.7 ভোল্ট দিই, এটা আমাদের আউটপুট দেবে হচ্ছে 5 ভোল্ট, 5.29 ভোল্ট। সো এটা অনেক নাইসলি আমরা এই ট্রান্সমিটারটা রান করতে পারবো। সো চলুন দেখা যাক যে কীভাবে আপনারা এই সেট আপটা করবেন। প্রথমে একটি মোবাইল ফোনে ব্যাটারি নেবেন এবং প্লাস মাইনাস দেখবেন যে কোনটা প্লাস কোনটা মাইনাস। প্লাসের ওই জায়গায় লাল তারটা তাতাল দিতে চাইলে কানেক্ট করবেন এবং মাইনাসের ওই জায়গায় কালো তারটা। তারপর আপনাদের পাওয়ার ব্যাংক দেখবেন, পাওয়ার ব্যাংকে এখানে প্লাস এবং এখানে মাইনাস রয়েছে। আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন, প্লাসের জায়গায় প্লাস এবং মাইনাসের জায়গায় মাইনাস কানেক্ট করবেন। দেন আপনারা এটি দেখতে পাচ্ছেন যে এখানে একটা 2টা পোর্ট আছে। একটা হচ্ছে এটা হচ্ছে আউটপুট পোর্ট এবং এটা হচ্ছে চার্জারের জন্য মূলত ইনপুট পোর্ট। তো এখানে হচ্ছে চার্জ দেবেন আর এটা হচ্ছে আউটপুট। তো এখান থেকে আউটপুট আপনারা সরাসরি কেবলের মাধ্যমে টিএক্সে কানেক্ট করতে পারেন, অথবা এখানে পিছনে দেখতে পারবেন যে 4টা দাগ আছে বা 4টা হচ্ছে আউটপুটের লাইন আছে। আপনারা ফার্স্ট এবং লাস্টেরটা চেক করে নেবেন যে কোনটা প্লাস কোনটা মাইনাস, এখান থেকে আউটপুট নিতে পারেন। তো আমি এখানে সরাসরি জেলে প্লাস এবং মাইনাস হচ্ছে নিয়েছি। তারপরে আপনাদের ট্রান্সমিটারটা ওপেন করবেন, 4টা স্ক্রু খুলে ওপেন করার পরে এখানে দেখবেন যে কোনটা প্লাস এবং কোনটা মাইনাস। লালটা অলওয়েজ প্লাস এবং কালোটা হচ্ছে মাইনাস। এখানে লালটাতে প্লাস এবং কালোটাতে মাইনাস কানেক্ট করবেন, তারপরে জাস্ট ব্যাটারি কানেক্ট করলেই এবার হয়ে যাবে। সো এভাবে আপনারা চাইলেই খুবই ইজিলি সিম্পলি এভাবে বানাতে পারবেন রিচার্জেবল Flysky FS ট্রান্সমিটার ব্যাটারি। সো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এটা খুব নাইসলি ওপেন হচ্ছে এবং এখানে 5.29 ভোল্ট শো করছে। এটা দিয়ে আপনারা স্মুথলি এবং নাইসলি ফ্লাই করতে পারবেন। আই হোপ ভিডিওটি সবাই ভালো লাগছে। আর এটা আরসি রিলেটেড আমার ফার্স্ট ভিডিও। সাউন্ড কোয়ালিটি মোস্ট প্রবাবলি অনেক বাজে হবে, কারণ আমার হেডফোন মাইক্রোফোন নাই। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর যদি এই রিলেটেড ভিডিও আরও দেখতে চান তো কমেন্টে জানাবেন। আর আমার প্লেন নিচে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন, আপনারা যদি রিকোয়েস্ট করেন তো প্লেন কীভাবে বানাতে হয় আর এই সম্পর্কে অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর করোনার সময় বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলুন। তো আজকের মতো বাই, আল্লাহ হাফিজ।